আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। হুমকি নয়, সম্মানের সাথে বাণিজ্য চুক্তি চায় ইউরোপীয় ইউনিয়ন। সিরিয়ার উপর সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। সংলাপের মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব, মন্তব্য জামায়াতে আমিরের। দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই বললেন নাহিদ ইসলাম। এবং আগামী 25শে মে চট্টগ্রামে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী ভূমি মেলা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য প্রধান মারোস সেফকোভিচ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হুমকি নয়, সম্মানের ভিত্তিতে বাণিজ্য চুক্তি চায় ইইউ। শনিবার মার্কিন বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের পর তিনি একথা বলেন। এর আগে ট্রাম্প হুমকি দেন ইইউ সব পণ্যের উপর 50% শুল্ক আরোপ করবেন। বিনিয়োগ না হলে শুল্ক এড়ানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। গত বছর ইইউ যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। ট্রাম্পের হুমকির প্রভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ার বাজারে দরপতন ঘটেছে। দীর্ঘ 14 বছর পর সিরিয়ার উপর দেওয়া সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এই ঘোষণা দেয় ওয়াশিংটন। নতুন সরকার গঠনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে সিরিয়া এখন বিদেশি বিনিয়োগ নিতে পারবে, তবে শর্ত রয়েছে, সন্ত্রাসবাদে সহায়তা চলবে না এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 2011 সালে গৃহযুদ্ধের পর থেকে সিরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। আসাদ সরকারের পতনের পর নতুন সরকার পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছে। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। শনিবার দুপুরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠক শেষে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। পরে বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, উনি তো চলে যাবেন বলেননি। উনি বলেছেন যে, আমরা যে কাজ করেছি, আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, কিন্তু আমরা আমাদের অর্পিত দায়িত্ব ছেড়ে তো যেতে পারবো না। দেশে চলমান পরিস্থিতির কিছুটা ইতিবাচক পরিবর্তন হয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা মনে করি অর্থবহ আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান সমস্যার সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব। শনিবার সকালে জামায়াতের কেন্দ্রীয় মজলিস শুরার অধিবেশনে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী চুপ করে থাকতে পারে না। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে দলীয় নির্বাহী পরিষদের সভায় বসেছি, দেশে চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বৈঠক শেষে আমরা বলেছি, সংঘাত এবং কাদা ছড়াছড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থাতেই সমীচীন হবে না। এ সংস্কৃতির অবসান হওয়া উচিত। এজন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে। তাদের এই অর্থবহ সংলাপের ব্যবস্থা করে দিতে হবে। সমস্যা যত বড় হোক, আমরা বিশ্বাস করি আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। অন্তর্বর্তী সরকারে ছাত্রদের প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বেলা 12টায় বাংলা মোটর এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা হিসেবে এই দুইজনের ব্যাপারে বিএনপির আপত্তির পরিপ্রেক্ষিতে কথা বলেন নাহিদ ইসলাম। যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন, আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারে থেকে সেটা পারবে না, তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে। কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখি। প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চট্টগ্রামেও অনুষ্ঠিত হতে যাচ্ছে ভূমি মেলা 2025। আগামী 25 মে সকালে চট্টগ্রামে সার্কিট হাউস প্রাঙ্গণে এবারের ভূমি মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া চট্টগ্রাম বিভাগের 11টি জেলা ও 103টি উপজেলা সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসগুলোতেও এ মেলার আয়োজন করা হবে। বৃহস্পতিবার এই আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন এবং চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে 12টি স্টলের মধ্যে 6টি স্টলে মহানগরের 6টি সার্কেলের যাবতীয় ভূমি সেবা দেওয়া হবে। 2টি স্টলে জেলা প্রশাসকের কার্যালয়ের LA শাখা ও রেকর্ড রুমের সেবা, 2টি স্টলে চট্টগ্রাম জেলার জরিপ ও ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা এবং 2টি স্টলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তের অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারির আবেদন সহ অন্যান্য সেবা দেওয়া হবে। আমরা জনগণের কাছে এটা আরও সহজভাবে কিভাবে পৌঁছে দেয়া যায়, সেখানে কতখানি আকর্ষণীয় করা যায়, প্রত্যেক জেলা প্রশাসক কিন্তু নিজ নিজ ব্যবস্থাপনায় সেই আকর্ষণীয় করে রাখার ব্যবস্থাটা কিন্তু নেওয়া হবে। বিশেষ করে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি সহ অন্যান্য যে সকল সুবিধা আমরা প্রদান করে থাকি সবগুলো সম্পর্কেই সেখানে সহায়তা প্রদান করা হবে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মলের সমর্থনে মহিলা সমাবেশ। আটলান্টিক সিটিতে BASG এর উদ্যোগে ঈদ বাজার এবং নিউ ইয়র্কে সংবর্ধিত হলেন লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর আসিফ বারী টুটুল। আবারও স্বাগতম CBN TV USA সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মলের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আটলান্টিক সিটির 2709 ফেয়ারমাউন্ট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিউনিটি ব্যক্তিত্ব মিমি নিমাবো ও আফিয়া নাসরিনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সিটির বিভিন্ন কমিউনিটির মহিলারা অংশ নেন। আগামী 10 জুন অনুষ্ঠিতব্য আটলান্টিক সিটির প্রাইমারি নির্বাচনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান মেয়র মার্টি স্মলের সমর্থনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মার্টি স্মল আগামী 10 জুন অনুষ্ঠেয় প্রাইমারি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে মেয়র পদে তাকে ও তার প্যানেলের কাউন্সিল এট-লার্জ প্রার্থী স্টিফেনি মার্শাল, প্যাটিসিয়া বেইলি ও সোহেল আহমেদকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ঈদ বাজার অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে গত 21 মে ঈদ বাজার এর আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি। ঈদ উল আজহার আগে অনুষ্ঠিত এই ঈদ বাজারে প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল। তাদের স্টলগুলোতে শাড়ি ও সালোয়ার কামিজ সহ নারী, পুরুষ ও শিশুদের হাল ফ্যাশনের পোশাক পরিচ্ছদ, অলংকার, খেলনা বিক্রি হয়েছে। ঈদ বাজারে আসা প্রবাসীরা জানান, এই ঈদ বাজারে হাতের কাছে বিভিন্ন দেশের হাল ফ্যাশনের পোশাক ও অলংকার সহ নানা ধরনের পণ্য পেয়ে তারা আনন্দিত। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট 20R2 এর 2025-26 সালের জন্য ডিস্ট্রিক্ট গভর্নর পদে নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং নিউ ইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আসিফ বারী টুটুল। সম্প্রতি বাফালোতে অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট 20R2 এর বার্ষিক কনভেনশনে আয়োজিত নির্বাচনে তিনি এই সম্মানজনক পদে নির্বাচিত হন। এর আগে তিনি প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নরের দায়িত্ব পালন করেছেন। এই অর্জনকে ঘিরে 22 মে বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের বারি টাওয়ারে বারি গ্রুপের আয়োজনে এক জাঁকজমকপূর্ণ ভিক্টোরি পার্টির আয়োজন করা হয়। অতিথিদের স্বাগত জানান বারি গ্রুপের চেয়ারম্যান লায়ন মুনমুন হাসিনা বারি এবং তাদের 3 সন্তান মাহি বারি, আদি বারি ও সাবা বারি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউ ইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও কমিউনিটি সদস্যরা আসিফ বারীর টুটুলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অ্যাডভোকেট মতিউর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটি প্রেসিডেন্ট লায়ন আতাউর রহমান সেলিম সহ বিশিষ্ট ব্যক্তি ও লায়ন্স সদস্যরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।